আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টুকি টাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে শিং মাছ ভুনা রেসিপি শেয়ার করার জন্য। তো আমি এই শিং মাছ ভুনা রেসিপি কিভাবে কাটা থেকে শুরু করে পরিষ্কার করা এবং রান্না করা কিভাবে করলাম আপনারা আমার সাথেই থাকুন। শিং মাছ যেহেতু টাটকা, তো টাটকা মাছ কাটতে গেলে অবশ্যই হাতে কাটা ফুটবে, যার কারণে আমি লবণ দিয়ে এভাবে শিং মাছগুলো মেরে নিলাম। তো শিং মাছ সবাই আপনারা কাটতে জানেন, তাই আমি আর কাটা আপনাদের মাঝে শেয়ার করলাম না। তো পরিষ্কার করাটা আমি শেয়ার করছি যে আমি কিভাবে শিং মাছ কেটে পরিষ্কার করি। আমি এভাবে একটা মাটির হাঁড়িতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন আমার শিং মাছটা অনেকটা পরিষ্কার হয়ে এসেছে, তবে কিন্তু এটা পরিষ্কার হয়নি। দেখুন অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু এর ভিতরে অনেক ময়লা থেকেই যায়। এই ময়লাটা কীভাবে পরিষ্কার করে নিই। তো এই যে সে মাটির হাঁড়িটা এভাবে আমি পুরো করে এর পেছন অংশে এভাবে ঘষতে থাকবো আর একটু করে পানি দিতে থাকবো। তো এই যে দেখুন কিভাবে ময়লা বের হয়, এই ময়লাটা শিং মাছের ভিতরেই থেকে যায়। তো এভাবে ঘষা না দিলে এটা ওঠে না। তো আমি এভাবে ঘষে ঘষে মাটির হাঁড়ির এই পিছনের অংশে, তো এই যে এটাকে আমি এভাবে পরিষ্কার করে নিই। তো একটু পানি দিয়ে পরিষ্কার করে নেব। এই যে দেখুন কীরকম ময়লা বের হয়েছে, এই ময়লাটা কিন্তু বোঝা যায় না। তো মাটির হাঁড়ির মধ্যে এরকম করে ঘষলে এই ময়লাগুলো বের হয়ে আসে। পানি দিয়ে দিয়ে এভাবে পরিষ্কার করলে শিং মাছটা একদম পরিষ্কার হয়ে যায়, সাদা হয়ে যায়। দেখুন আমার শিং মাছটা কীরকম পরিষ্কার হয়ে গিয়েছে। এর গায়ে যে অনেক নোংরা থাকে, ময়লা থাকে, তো এটা এভাবে না ঘষলে ভালো মতো পরিষ্কার হয় না। তো এখানে আমি একটু লবণ দিয়ে মাছটাকে একটু কাঁচা দিয়ে নেব। তো দেখুন এইভাবে আমি একটু কাঁচা দিয়ে নিলাম। তো মাছটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। তারপরেও কিন্তু শিং মাছের ভিতরে আরও কিছু পরিষ্কার করার মতো থেকে যায়। তো সেটা হলো এই যে এই পাশ দিয়ে এক ধরনের রক থাকে, তো সেই রকটা আমি এখন বটির সাহায্যে বের করে নেব। তো এই যে দেখুন আমি এই পাশ থেকে বটি দিয়ে কিছুটা পরিমাণ কেটে নিলাম। তো এখান থেকে দেখুন এই যে এরকম একটা রক থাকে, এই রকটা আমি বের করে নেব। এই যে দেখুন, তো অপর পিঠে আমি এই পাশ থেকে অল্প পরিমাণ কেটে নেব। তো এই যে দেখুন এই যে পাশ থেকে এই যে রকটা আমি টেনে বের করে নিচ্ছি। এই যে দেখুন কীরকম। তো এভাবে মাছের ভিতরে যে রক থাকে এই রকটা কেটে ফেলে দিতে হয়। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা মাছ এভাবে কেটে দেখিয়ে দিচ্ছি। তো এই সাইড থেকে এইভাবে একটু পরিমাণ কেটে নিতে হয়। তারপরে এই যে এই রকটা বের করে নিতে হয়। তো এই যে দেখুন আমার সবগুলো মাছ এভাবে আমি রকগুলো বের করে নিয়েছি। তো
তো আমি এখন এই শিং মাছগুলো মাঝখানে একটা টুকরো দিয়ে ভালো মতো কেটে পরিষ্কার করে নেব। তাই যে দেখুন আমার মাছ পরিষ্কার করার পালা শেষ। এবার চলুন রান্নার পালা। তো আমি কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এখন আমি পেঁয়াজটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেব বাদামি বর্ণ হওয়া পর্যন্ত। তো এখন আমি 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন জিরা বাটা একসঙ্গেই। তো এখন আমি একটু মশলাটা যাতে পুড়ে না যায়, যার কারণে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। তারপরে এখন আমি হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দেব 2 টেবিল চামচ। তারপরে মশলাটা আমি ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফালি করে। কাঁচামরিচটা আমি আগেই দিয়ে দিলাম, কারণ শিং মাছটা এটা কষায় ভুনা করতে বেশি একটা সময় লাগে না, যার কারণে আমি কাঁচামরিচটা আগেই দিয়ে দিলাম। তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো আমি খুব ভালো মতো উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিয়ে আমি একটু ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি লবণ দিতে মনে ছিল না, তো এখন লবণটা দিয়ে দিলাম। তো এখন ভালো মতো আমি কষিয়ে আর সামান্য পরিমাণে একটু ঝোল রাখার জন্য একটু পরিমাণ পানি দিয়ে দেব। এরপর আমি 5-7 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো আমি ফিরে এলাম 5-7 মিনিট পরে। তো এই যে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি 2-3 মিনিটের জন্য চুলার আঁচে রেখে দেব। তো আমার 2-3 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন পরিবেশন করে নেব চুলার আঁচটা নিভিয়ে দিয়ে। তো এখন পরিবেশন করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।